الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله
ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। দেবগ্রাম সুরুজ মেম্বারের পারিবারিক কবরবাসীদের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও জিকিরের মাহফিলের মুআজ্জাজ মুকাররম সাহেবে সদর আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন শ্রবণরত মা বোনেরা, যে মহামনিব আজকে আমাদের এই মোবারক মাহফিলে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে হাজারাতের জবান থেকে দ্বীনি কিছু কথা শুনবার জন্য এই মোবারক মজলিসে বসে থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য মুনিবের দরবারে শুকরগুজার করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে শুকরগুজার করছি যে দীর্ঘ 21 বছর মানুষের সাথে, বিশেষ করে বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত বহু মানুষের সাথে উঠা বসা ছিল। আজকে যারা আমাকে গালিগালাজ করছে, বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং তারা বিশ্বাস করছে, আকীদা পোষণ করছে যে আমি দ্বীন ধর্ম ছেড়ে দিয়েছি। আমি এখনো আগে যে দ্বীনের উপরে ছিলাম এখনো ওই দ্বীনের উপরে আছি। আমি কোনো নতুন করে ইসলাম গ্রহণ করিনি। আমার পূর্বের যে ধর্ম এখনো ওই ধর্মই আছে। যারা মনে করে আহলুস সুন্নাত ওয়াল জামাতে যোগ দেওয়াকে ইসলাম ছেড়ে দেওয়া মনে করে, আমি ওদের হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করে। আহলুস সুন্নাত ওয়াল জামাতে আসা এটা কেবলমাত্র আল্লাহ তাআলার উপর, যার প্রতি আল্লাহ পাক রহম করেন, দয়া করেন, মেহেরবানি করেন, তার জন্য সৌভাগ্য হয়। যদি আমি আমার জায়গা থেকে কথা বলতে হয়, সবকিছু এখন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কেন এত সব ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে, দুনিয়ার ইজ্জত সম্মান, আমার 16 বছরের ছাত্র জীবন, 21 বছরের কর্মজীবন আমি ছেড়ে দিলাম কি জন্য? আমি এতটুকু বিশ্বাস করি যে পৃথিবীর যশ খ্যাতি, টাকা পয়সা, ইজ্জত সম্মান এ পৃথিবীতেই যারা ভোগ করে এটা এই দুনিয়াতেই শেষ, কিন্তু আল্লাহ তাআলার সামনে সবকিছুর হিসাব হবে। শুধু আমাকে বলা হবে আপনি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, মুনাজিরে মিল্লাত, তরজুমানে আহলে সুন্নাত, আর আমি শুনে শুনে খুব নিজেকে গর্ববোধ করব। হাজার হাজার ছাত্র, মুফতি, মুহাদ্দিস আমার হাতে তৈরি হয়েছে। তারা শুধু বলবে আপনি বাহারুল উলুম, এই সেই অনেক ফজিলতের কথা আমাকে শোনাবে, কিন্তু দিন শেষে আমার কবরে আমাকে যেতে হবে। আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি যত বছর ছিলাম সেখানে আমি হাক্কানিয়তের যে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি, কিন্তু দেখেছি এদের চাপে পড়ে আমাকেও মাঝে মাঝে চরম পর্যায়ের বিদআতি হতে হয়। এক জায়গায় আমাকে
টোকেন দিয়েছে আজানের পূর্বে দরুদ এবং সালাম পড়া যাবে কিনা, স্পষ্ট বলেছি এটা বিদআত। আমি যখন বিদআত ফতোয়া দিয়েছি আমাকে বলা হয়েছে এটা ওয়াহাবি। আমি নিজের সাথে নিজেকে প্রশ্ন করেছি, বিদআতকে ফতোয়া দেওয়ার পরে যদি ওয়াহাবি হওয়া লাগে তাহলে ওই ওয়াহাবি সবচেয়ে উত্তম। আপনারা আশ্চর্য হবেন, সেন্টার মার্কাজ, যেখানে মার্কাজে গিয়ে সেন্টারে গিয়ে আমি দাঁড়িয়ে মাহফিলের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছি যে এটা বিদআত। পরে একজন বুড়া খলিফা আমাকে বলতেছে, খামোশ, এ বুড়া খলিফার তেলাওয়াত শুদ্ধ না, হাদিস কোরআনের কোনো এলেম তো নাই, শুধু নাম, শুধুমাত্র খলিফা। পরে আমার ছাত্ররা তাকে মারতে গেছে যে আপনি শাইখুল হাদিস হুজুরকে কেন ধমকাইছেন। আমি থামাইছি যে এগুলো দরকার নাই, সে বোঝে নাই। এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে সর্বোচ্চ মহলে আলোচনা হয়েছে যে আমি নাকি কাজটা ঠিক করি নাই। সবচেয়ে যিনি বড় বড় চেয়ারে আছে উনি বলতেছে আমি নাকি কাজটা ঠিক করি নাই। বিদআতকে বিদআত ফতোয়া দেওয়ার পরে যদি উপরস্থ চেয়ার থেকে আমাকে সাহায্য না করে, আমাকে সাপোর্ট না দেয়, তাহলে আমি সাপোর্টটা পাবো কার কাছে? উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, এটা বেদাতের দরবার না, আমার হেড মুহাদ্দিস শাইখুল হাদিস যা বলেছে তা ঠিকই আছে। ওটা না বলে খলিফাকে খুশি করার জন্য এখন বলতেছে উনি তো অনেক উল্টা পাল্টাই বলে, এগুলো কান দিয়েন না। আমি কি উল্টা বলেছি? কি বলেন, উল্টা বলেছি? তো উল্টা বলি নাই। আপনার এক বন্ড বেদাতি, নাম বললে বিখ্যাত হয়ে যাবে, নাম বলবো না, রেজবি আর কি, এক ভণ্ড, ওর সাথে কুমিল্লা হোমনাতে বাহাস করেছি। সে বক্তব্য দিয়ে থাকে বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য না হলে বিবাহ হবে না। আমি ভাবলাম এর ধরতে হবে, তো তার সাথে বহস রাখলাম কয়েক বছর আগে। তো প্রসঙ্গ ছিল গান বাদ্য ছাড়াও বিবাহ সুন্নত তরিকা হবে, আর তার কথা ছিল গান বাদ্য ছাড়া সুন্নত তরিকায় বিয়ে হবে না, মানে বিয়েই হবে না। এই প্রসঙ্গের সাথে ওই দুষ্ট আরো একটা প্রসঙ্গ জুড়াই দিছে যে নবীজি হাজের নাজের, সে ওই পক্ষ অবলম্বন করছে, আর আমি বলেছি নবীজি হাজের নাজের না। পরে এই দুই প্রসঙ্গে বাহাস হবে। সেখানে আমি যাওয়ার পরে দেখলাম তার টুপিটা প্রায় অনেক উঁচা। টুপি কি অনেক উঁচা, অথচ যে কানা ইমামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদাওয়ালাতান মুলাসসাকাতান আলার রাস, রাসূলের মানে টুপি কেমন হবে এটা সমাজের মধ্যে কি আছে, স্পষ্ট আছে। কথা কর না কা? এখন তার টুপি অনেক উঁচা, টুপি থেকেই বোঝা যায় সে কত বড় ভণ্ড। পরে যাই হোক বাহাস শুরু হলো। সে পিডার ডরে, মানে কনির ডরে দূর থেকে লোক গুছাইতেছে। বা ছিল 3টায়, আসছে আসরের পরে। লোক গুছায়, লাডিয়াল বাহিনী গুছায়। লাডির জোরে কি বাহাস হয়? কি কথা কর না কা? লাডির জোরে বাহাস হয়? লাডিয়াল বাহিনী গোছায়। জুমার দিন বাহাস ছিল, আমি জুমার নামাজ পড়াইয়া আমি জায়গার মধ্যে হাজির। হে আরেক বাজার থেকে লোক গুছাইতেছে লাডিয়াল বাহিনী। আসর নামাজের পরে আসছে, বাহাস শুরু হয়েছে। সে ওয়াদরিবুহু বিদ্দুফুফে, এই হাদিসটা পড়তে গিয়া যে তালাফুজ করছে এটা কোনো আলেমের তালাফুজ না, এটা সাধারণ যারা সাধারণ শিক্ষিত, যারা জেনারেল শিক্ষিত যারা
তারাও এটাকে উচ্চারণ করার সুন্দর হবে। মানে যাদের নুরানি জ্ঞান নাই, নুরানি মক্তবের জ্ঞান নাই, ভালো করে আরবি শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, আরবি ইবারত কিভাবে পড়তে হয়, জিন্দিগিতে কোনো আলেমের সোহবতেও যায় নাই, জীবনে কোনো ইবারত পড়াইতেও পারে না, পড়তেও পারে না। যখন এই স্টাইলে যখন পড়ছে, আমি তখন বুঝতে পেরেছি তার ভিতরে কিচ্ছু। আলেম ওলামারা বোঝে যে যার তেলাওয়াত এবং যার ইবারতে সমস্যা, আলেম ওলামারা বুঝতে পারে সে ভিতরে কিচ্ছু নাই। কথা কোন ভিতরে কিচ্ছু নেই। সর্বশেষ আমি তাদের পক্ষের একজনকে বললাম, সে যে হাদিসটা পড়লো, বলেন তো এটা কি সহি শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে? পরে ও মিয়া মুসকি মুসকি হাসে কইতেছে, কয় আচ্ছা যাই হোক, হাদিস তো পড়ছে। মানে ভুল যে হয়েছে রে কইতো না, যাই হয়েছে হাদিস তো পড়ছে। আচ্ছা নাই, যে মূর্খ হাদিস পড়তে পারে না, যাক চূড়ান্ত ভাবে, আরো বাসে তো অনেক টেকনিক আছে না টেকনিক, বহু টেকনিকে তাকে ফালাইয়া নাকানে সুবানি খাওয়াইয়া চরম ভাবে তাকে কি করছে, পরাস্ত করছে। পরাস্ত করার পরে ওই যে নবীজি হাজের নাজেরের প্রসঙ্গ, এই বিষয়ে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তার দলিলে নবীজি মাহজুর আর কি মঞ্জুর হয়ে যায়। বলে হাজের নাজের, কথা কন না, বলে কি, আর দলিলে হয়ে যায় কি মাহজুর আর মঞ্জুর। তো হাজের আর মাহজুর কি এক নেই, একটা ফাইল আছে কি মাহফুল। হেদ দলিলে কি হয়ে যায়, নবীজি মাহজুর হয়ে যায়। কথা কন না, হাজের মানে এখানে আর মাহজুর মানে ওখানে মদিনাতে। তো বলতেছে দলিল দিয়া সমস্ত ইবাদত নবীদের কাছে পৌঁছানো হয়, দুরূদ শরীফ পৌঁছানো হয়। তো দলিল তো সবে কি করে, মাহজুর মঞ্জুর। এখন হাজের আর নাজের আর মাহজুর আর মঞ্জুর এটাই বোঝে না। ফাইল আর মাহফুলের কি পার্থক্য, এটাই কি বোঝে না। সরফের জ্ঞান যার কাছে নাই, তার কাছে কি বাস। সর্বশেষ বাহাসে চূড়ান্ত ভাবে সে পরাস্ত হওয়ার পর এই যেগুলো মূর্খ মুরিদ, ভণ্ড মুরিদ, ওরা দল নিয়ে আসছে, আয়া বলতেছে এই মুহাদ্দিস তো আমাদেরকে সর্বনাশ করছে। কি হইছে, উনি হাজের নাজের মানে না, উনি ওয়াহাবি। মূল জায়গাতে আসছে আর কি, সব কথা খুলে বলতেছি না আর কি, মূল জায়গাতে বিচার নিয়ে আসছে, উনি ওয়াহাবি, উনি হাজের নাজের মানে না। ওরে আল্লাহ, পৃথিবীতে এমন কোন কিতাব নাই, আকীদার কিতাব নাই, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা হলো নবীজির শানে কি মানতে হবে, হাজের নাজের মানতে হবে। কোন কিতাবের মধ্যে এটা কথা কন্যান। এখন যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এরা চারজন দুনিয়া থেকে চলে গেছে, এরপরে আমাদের আহমদ রেজা খা বেরেলি, উনি আসা পর্যন্ত যত ইমাম পৃথিবীতে ছিল সব চলে গেছে। তারা কোনোদিন কোনো কিতাবের মধ্যে বা কোনো ক্লাসের মধ্যে বলে নাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো নবীজি হাজির নাজির। তো এরা যে মরে গেল, এরা কি সুন্নি ছিল না? কথা কর না, এরা সুন্নি ছিল না? এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছিল না? এখন নতুন করে উনি সুন্নি হইছে, উনি নতুন করে কি হইছে, সুন্নি হইছে। শিরকের মতো বিষয়কে আকীদা বানাই ফেলছে। আপনাদের কসবা এক জায়গাতে বায়ানে গেছি কয়েক বছর আগে, আমরা টোকেন দিছে কি জানেন, যে কবরের মধ্যে মাইয়েতকে দাফন দেওয়ার পরে আজান দেওয়া কি। আমি বললাম যে এটা বিদআত। আজান কি ওখানে দেওয়ার জন্য আনছে শরীয়তের মধ্যে? আজান মানে কি সালাতের সাথে সম্পৃক্ত। লোকটা মারা গেছে, তার কবর আজান দেওয়া লাগবে, কোথায় আছে এটা? এবার আমি যখন বিদআত বলছি, স্টেজের মধ্যে ঘোষণা আইতেছে আমি ওয়াহাবি। আমি স্টেজ থেকে নামার সময় কানাঘুষা করতেছে, দেখছুনি ওয়াহাবিরে দাওয়াত দিছে। তাহলে বিদআত কি, বিদআত বললে কি হয়? জোরে কয় না, কি হয়? ওয়াহাবি হয়। আর সুন্নতকে সুন্নত বললে ওয়াহাবি হয়। আর বিদআতকে সুন্নত বললে কি হয়? সুন্নি হয়।
কথা বুঝছেন? বিদআতকে সুন্নত বললে কি হয়? সুন্নি হয়, মানে নিজেরা বিদআত বানাইয়া সুন্নত চালায়া দেওয়া। আশ্চর্য হবেন, আমি কয়েক বছর আগে আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নাই। যে তুফান যে আমার উপরে আসছে, চতুর্দিক দিয়ে তুফান, মনে হয় আমি অনেক আয়াত অস্বীকার করে বসছি। কথা বোঝেন নাই? আমি মনে হয় যেন ইসলাম ত্যাগ করে ফেলছি। কি যে এক মহা মুসিবত আসছে। যদি এটা মিলাদ কিয়াম হাদিস কোরআনে থাকতো, এ দেবন্দি আলেমরা কি না মানতো? কথা কন না। এরা এরা কি এরা মানা ছাড়া থাকতো? তো মূলত হক আমি নতুন করে জানি না, আমি হক আগের থেকেই জানি। হক্কানিয়তের ব্যাপারে জ্ঞান আমার আগের থেকেই ছিল, কিন্তু আমি চেয়েছিলাম কিছু সময় দিয়া এদেরকে একটু কি করা, পবিত্র করার চেষ্টা করেছিলাম। পরে ভাবলাম যে হায়াত পুড়িয়ে যাবে, মগর এদেরকে বিদআত থেকে সরানো যাবে না। বাবা করেছে, দাদা করেছে, বাবা করেছে, দাদা করেছে। আরে বাবা রে, বাবা কত বাবা, বাবা করেছে, দাদা করেছে। আর কথায় কথা বলে কি জানেন, আমার বাবা কি বিদআত করেছে, আমার দাদা কি বিদআত করেছে, উনি কি কম বুজুর্গ ছিল? শয়তানি কথাবার্তা। কোরআনে আছে, হাদিসে আছে, নাই নাই। এই বিচার আচারের পরে সবকিছু মিলিয়ে আমি আমার সিদ্ধান্ত নিছি যে এদের কাছে থাইকা কোনো কি হবে না, দিনই কোনো ফায়দা হবে না। আমনের হক কথা বলার জন্য যদি বলা হয় হক কথা বলার জন্য, বিশ্বাস করেন পরিস্থিতি দেখেন আরো কি হয়, পরিবেশ দেখেন কোন দিকে পরিবেশ যায়, পরিবেশ অনুযায়ী কি হবে, আন্দোলন হবে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আপনার ছাত্ররা জালেম সরকারকে কি করলো, হটালো। এতগুলো ছাত্র, এতগুলো পাখি শহীদ হয়ে গেল। আমি কি করেছি জানেন, আমি একটা ওদের জন্য দোয়া অনুষ্ঠান করেছি, লিখেছি শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান। আমারে বলতেছে যে আপনি শহীদ লিখলেন কেন, এরা কি শহীদ হইছে? এরা চির জাহান্নামে গেছে। আমারে বলতেছে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এটা বাগাওয়াত, এটা বাগাওয়াত মানে সরকার দ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। মানে যিনি ছিল আগে জালেম সরকার, এ নাকি প্রতিষ্ঠিত সরকার ছিল, অত ছিল চোর। চুরি করে কি করছে, ক্ষমতা ৩-৪ বার কি করছে, নিছে। আর ওরা তো আওয়ামী লীগের দালাল, তো বোঝেন নাই, আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিল। ওরা বলতেছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, বিদ্রোহ করা এটা বাগাওয়াতের শামিল। আশ্চর্য হবেন, পরে বলতেছি কি জানেন, ওরা ব্যভিচার করছে, জেনা ব্যভিচার করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাত্রে আকাম কুকাম করছে, সকালে গোসল ছাড়া আন্দোলনে নামছে, নাইমা এই আগুসিল্ল অবস্থা মারা গেছে। এই সমস্ত মন্তব্য যারা করে এগুলো কিসের পীর? যদি বর্তমান সরকার জানতো, তার এই বক্তব্যগুলো আর শুনতো, আগে তারে ধরতো। আমাকে যখন কথাগুলো বলতেছিল আমি খুব কষ্ট পেয়েছি যে এই লোকের কাছে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝানোর জন্য সারা দেশের সমস্ত আলেম ওলামা একত্রিত হলেও হে বুঝতো না। আশ্চর্যের বিষয় হলো ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আপনারাই বলেন এই জালেম সরকারের জন্য কত আন্দোলন হয়েছে, কত রকমের প্রতিবাদ হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা বাচ্চাদের হাতে তাদের চূড়ান্ত পরাজয় আল্লাহ আমাদের চোখে দেখিয়েছেন। এটা কত বড় নেয়ামতের বিষয়, যেখানে হিসাব করছে কত বছর, 41 সাল পর্যন্ত। কত সাল? আর যে নমুনা শুরু করছে
আমরা তো ভাবছিলাম মনে হয় আল্লাহ তাআলা কতদিন রাখে, কিন্তু কোত্থেকে যে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো এই ছাত্র জনতাকে আল্লাহ পাক কি করছে, উঠায়া দিছে। একজন বলতেছে, কয় আমাদের দিন প্রচার আর মুরিদদের পয়সা নেওয়ার জন্য এই আমলিক সরকার নিরাপদ। হেসা কথা কইছি আমি, মানে হেতক মুরিদ টিকানোর জন্য, মুরিদের পয়সা কামাই করার জন্য এই সরকারই নিরাপদ। এই সমস্ত পীরের 10 কোটি 5 কোটি মুরিদ হলেও ইসলামে কিচ্ছু হবে না, কোনো ইসলামের ফায়দা হবে না এই সমস্ত মুরিদ দিয়া। মুশতাক ফয়জি সাহেব একজন বক্তা, চিনেন তো? উনি একদিন আমাকে বলছে, আচ্ছা বলেন, যদি আমনের 1 কোটি মুরিদ হয়, আমনের মুরিদ দিয়ে আপনি কি করবেন ইসলাম দিয়ে? কি করবেন ইসলাম দিয়ে? একটা প্রতিবাদ নাই, একটা বক্তব্য নাই, মাঠে ময়দানে কোনো কথা নাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুল আলিয়া, তিনি আমাকে বলেছেন, আপনার জামাত ছুটে মাহফিলে যে দৌড়াদৌড়ি করেন, জামাত ছুটে? আমি বলেছি হ্যাঁ জামাত ছুটে। কত মাহফিল করেন কেন? আর নিজেরই জামাত ছুটে আর মাহফিল করেন কি জন্য? আমার ব্যক্তিগত বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছেন, আমার বায়াতের সময় অনেক কিছু জিজ্ঞাসা করছে। আর আমার নিজের চোখের দেখা, মুরিদ আসছে, পাগড়ি ফালাই দিছে, বায়াত কেয়ামাইনি, উপরে হাত নিচের হাত, এই কইয়া টইয়া বিদায় নেওয়ার সময় একটু মোসাফা করে টাকা ঢুকাই দিছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেষ। ওর ঘর কেমন চলে, ওর পরিবার কেমন চলে, ও কেমন চলে, ও হালাল খায় কিনা, পাঞ্জেগানা নামাজ পড়ে কিনা, তার ইসলামের উপরে কতটুকু সে অটুট আছে, কথা কন না কেন? আমার মুরিদ বাড়লেই হবে? যদি মুরিদের হালত পরিবর্তন না হয়, তার জিন্দেগি পরিবর্তন না হয়। তো বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলেই আজকে আমি হাক্কানিয়তের উপরে এখনো পর্যন্ত ইস্তেকামতের মধ্যে আছি। আমি দোয়া চাই যেন দুনিয়ার কোনো লালসা, লোভ, দুনিয়ার কোন রকমের পদমর্যাদায় এই হাক্কানিয়ত থেকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বিচ্যুত করতে না পারে। সূরাতুল জুমআ থেকে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। হালাল হারাম সম্পর্কে আলোচনা করব, হালাল হারাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহর বেশি বেশি জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে, সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এখানে প্রথম আদেশ, 1 নম্বর আদেশ, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হবে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ইমাম কুরতুবী তার তাফসীর গ্রন্থের 9 নম্বর খণ্ডে লিখেছেন, ইযা ফারাগতুম মিনাস সালাতে, যখন সালাত থেকে যখন অবসর হবে, ফান্তাশিরু ফিল আরদে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, লিতিজারাতে, ব্যবসার জন্য, ওয়াত তাসাররুফে ফি হাওয়াইজিকুম, এবং তোমাদের নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে, সাংসারিক কাজ, ব্যক্তিগত কাজ, যত কাজকর্ম আছে সব কাজকর্মের জন্য জমিনের মধ্যে বেরিয়ে পড়ো।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মির রিজকিহি, এবং রিজিকের জন্য তোমরা রিজিকের তালাশে ঘর থেকে বের হও। জোরে বলেন সুবহানাল্লাহ। কানজুল উম্মালের 9331 নম্বর হাদিসে আমার আপনার নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা। কোন রিজিক? সবাই বলেন কোন রিজিক? হালাল রিজিক অন্বেষণ করা। ফরিদাতুন বাদাল ফরিদা, এটা একটা ফরজ বিধান। হালাল উপার্জন করা একটা ফরজ কাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ গ্রন্থের 14441 নম্বর হাদিসে বলেছেন, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই বডি, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাবাতা মিনাস সুহতে, যেই বডি, যে শরীর বেড়ে উঠেছে হারাম উপার্জন থেকে। আন্নারু আউলা বিহি, এই বডির সবচেয়ে উত্তম জায়গা হলো জাহান্নাম, জান্নাতে তার জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ফাতিরের 45 নম্বর আয়াতে বলেছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا। কি কথা বলছে আল্লাহ তাআলা শুনেন। লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, মানুষ যা উপার্জন করে, কি করে? উপার্জন করে। বাবা, এখানে আমি বলি আপনি বলেন, আমি চাকরি করেছি 21 বছর, বুখারীর দরসে গিয়েছি, ছাত্র ক্লাসে নাই। কেউ মসজিদে ইমামতি করে, কেউ চাকরি করে। আমি ফোন দিলে, হুজুর আসতেছি, 10 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে। এই যে একটা ঘন্টার মধ্যে 20 মিনিট পড়াইলাম না, আমার কিন্তু ব্যাংকে টাকা ঢুকে গেছে। টাকা কিন্তু ঢুকে গেছে। আপনি বলি আমি বলি, আমাদের জিন্দেগির মধ্যে হারাম উপার্জন আছে না নাই? নাকি ফেরেশতা আমরা? কথা বলেন না কেন? আমি বলি আপনি বলেন, প্রত্যেকেই আমাদের হারামের সাথে, হারাম উপার্জনের সাথে সম্পর্ক আছে না নাই? আল্লাহ পাক বলেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, তারা যে হারাম উপার্জন করে, যদি আল্লাহ পাক ওদেরকে পাকড়াও করতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, একটা মানুষও আল্লাহর আযাব থেকে বাঁচতো না। একটা মানুষও বাঁচতো না যদি আল্লাহ ধরতেন। কিন্তু আল্লাহ কেন ধরেন না? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ মানুষদের জন্য, এই হারাম বক্ষণকারীর জন্য একটা সময় বেঁধে দিয়েছেন। ফাইদা জাআ আজালুহুম, এই সময় যখন চলে আসে, এই মৃত্যুর টাইম যখন চলে আসে, টাকার জায়গায় টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স সব ব্যাংকেই থাকে, 5 তলা বাড়ি থাকে, 10 তলা বাড়ি থাকে, সব হারাম উপার্জন দুনিয়ায় থাকে। কেবলমাত্র সে নিজে তার বউডি নিয়ে কবরে চলে যায়। আল্লাহ পাক বলেন, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, কত টাকা হারাম কামাইছে প্রত্যেকটা খবর আল্লাহর কাছে আছে না নাই? বলেন না আছে না নাই? সূরা তাহার আয়াত শোনাচ্ছি, 81 নম্বর আয়াত। যে হারাম উপার্জন করে 24 ঘন্টা আল্লাহর গজব তার উপরে পড়ে।
আল্লাহ তাআলা বলেন কুলু কুলু তোমরা খাও মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে যেটা হালাল, যেটা কি ওই হালালটা খাইও। ফালা তাতগাউ ফীহি হালাল থেকে হারামের দিকে যাইও না। ফায়াহিল্লা আলাইকুম গযাবি যদি হালাল থেকে হারামের দিকে যাও আমার গজব তোমার উপরে পড়বে। কথাটা কার? এই জোরে বলেন না কার? ফায়াহিল্লা আলাইকুম গযাবি আমার গজব তোমার উপরে পতিত হবে। ওয়া মান ইয়াহলিল আলাইহি গযাবি ফাকাদ হাওয়া আর যার উপর আমার গজব পড়ে সে শেষ। সে কি? সে দেখতে কোটিপতি কিন্তু সে শেষ। কথা কন না। দেখতে 20 তলার মালিক, 10 তলার মালিক, দুনিয়ার অনেক প্রাচুর্যের মালিক, অনেক বড় দামি গাড়িতে চলে, অনেক সুখের মধ্যে বাহ্যিক দেখা যায়। আল্লাহ পাক বলেন ফাকাদ হাওয়া সে শেষ। সে কি? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যারা হারাম উপার্জন করে তাদের উপরে গজব পড়ে কোন জায়গা থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঈমানদারদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআন কারীমে আছে না নাই? সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কত সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেখান থেকে খাইও। ওয়াশকুরু লিল্লাহ এবং আল্লাহর শুকরিয়া কইরো। খাবারের শেষে শুকরিয়া আছে না নাই? আপনি চাকরি পেয়েছেন হালাল পথে, শুকরিয়া আছে না নাই? ছেলে হালাল পথে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, শুকরিয়া আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াশকুরু লিল্লাহ কেবল আল্লাহর শুকরিয়া করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তোমরা তার ইবাদত করতে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন ওয়ার্ডার। বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলার সুযোগ পাবো না, নিজেও খুব ক্লান্ত। আমি প্রায় 40টা হাদিস হালালের উপরে, 40টা হাদিস হারামের উপরে, প্রায় 20টা আয়াত হালাল এবং হারামের উপরে এই বিষয়ে আলোচনার জন্য চাইছি। কারণ বাংলাদেশে আলেম ওলামা অনেক বয়ান করে কিন্তু হালাল হারামের বয়ান অনেক কম হয়। অনেক কি হয়? কম হয়। এজন্য আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। কার কথা? ইয়া আইয়ুহার রাসূল আমার নবী সহ সমস্ত নবী সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাইও। কি খাইও? হালাল ভক্ষণ করো। ওয়া আমালু সালিহা এবং হালাল খাইয়াই ইবাদত বন্দেগী করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম তোমরা কি খাও, তোমরা কোন জায়গায় কি খাও সব আমি জানি। সব আল্লাহ জানে কিনা? কথা বলেন জানে কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় যত স্থানে হালাল উপার্জনের জন্য তাগিদ দিয়েছেন, হারাম থেকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমাদেরকে যদি সমস্ত আয়াতগুলো আমরা সামনে রেখে দেই তাহলে বুঝতে হবে এই দুনিয়ার জিন্দেগি কেবলমাত্র ঈমানদারদের জন্য, যারা হালাল উপার্জন করে
তারাই কেবলমাত্র দুনিয়ায় সফল, পরকালেও সফল। আর যারা হারাম উপার্জন করে পাহাড় করে, টাকার পাহাড় করে, এরা দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। তবে রিজিক যখন আসে, রিজিক আপনাকে আমাকে খুব সঠিকভাবে কি করতে হবে? ব্যয় করতে হবে, নাকি অপচয় করতে হবে? হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনি। সহিহ বুখারীর 170 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানা ফাখাররা আলাইহি জারাদুম মিন যাহাবিন। খুব খেয়াল করে শুনেন। একদা আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করছেন, বস্ত্র সাথে ছিল না, বস্ত্র সাথে গোসল করছিলেন। ফাখাররা আলাইহি জারাদুম মিন যাহাবিন, তার সামনে উপর থেকে, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। কিসের বৃষ্টি? আল্লাহ পরীক্ষা করতেছে আইয়ুব কি করে। ফাখাররা আলাইহি জারাদুম মিন যাহাব, উপর থেকে স্বর্ণের বৃষ্টি ঝরঝর করে পড়তেছে। ফাজালা আইয়ুব আলাইহিস সালাম, তিনি তার কাপড়ের মধ্যে এই স্বর্ণের এই খণ্ডগুলো কি করছেন? কুড়িয়ে এই কাপড়ের মধ্যে জমা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব, তোমাকে আমি এত কিছু দিলাম, এত নেয়ামত দিলাম, তুমি স্বর্ণের বৃষ্টি, স্বর্ণের খণ্ড দেখে পাগলের মতো হয়ে গেছো, সব জমাইয়া এক জায়গায় রাখছো, কারণটা কি? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি এই তোমার এই রিজিকটাকে নিয়ামত মনে করেছি। কথা কথা, আমি কি মনে করেছি? যদি আপনার কাছে রিজিক এসে যায় হালাল পথে, এগুলোকে বরকত মনে করে, নিয়ামত মনে করে সঠিকভাবে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে নিজে খায়ও না, ভালো কাপড় চোপড় পরেও না, এবং কোনো মাদ্রাসা মসজিদে দান করতে বলে দেয়ও না, শুধু জমায় আর জমায়। আছে না নাই? এগুলোর কি বলে? বখিল বলে। বলেন কি বলে? বখিল, কৃপণ বলে। শুধু জমায় আর জমায়। এই জন্য নবীজি বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যে খরচ করে, দান করে, সে কার বন্ধু? কথা কর না, জোরে বলে না, কার বন্ধু? আসলে আপনাদের এখানে মনোযোগ কম হচ্ছে, আমি একটু বুঝাচ্ছি। মূলত বয়ান আজকে আমার এই মুহূর্তে করার সে মানসিকতাও ছিল না, শুধুমাত্র দৌড়াদৌড়ির মধ্যেই চলে গেছে সারাদিন, যাইতে আর আসতে। বড় লেখায় গিয়েছি, সেখান থেকে সম্ভব ছিল না এখানে আসার। কেমনি তৈরি হয়েছে সম্ভব, আল্লাহ ভালো জানে। তো বলেছিলাম যে যদি আমাদের ভিতরে হালাল উপার্জন, হালাল বক্ষণের সে ফিকির ঢুকে যায়। আমি এক্সাম্পলটা এখন দিয়ে দেই, সময় মনে পাইতাম না আমি। জুনায়েদ বাগদাদি তার ওয়াজের মধ্যে একদিন বলেছেন, আল্লাহর প্রিয় হতে চান কারা? সবাই বলেছে আমরা আল্লাহর প্রিয় হতে চাই। জুনায়েদ বলেছে, আল্লাহ এই মানুষগুলোকে তোমার প্রিয় বানায় ফেলো। একটা ছেলে বলছে, হুজুর আমি তো অন্য উদ্দেশ্যে আপনার কাছে আসছি। তো হুজুর বলো, তুমি কোন উদ্দেশ্যে আসছো? এদিকে আসো, বলো তুমি কি উদ্দেশ্যে আসছো? হুজুর আমার বয়স অনেক হয়ে গেছে, আমার আম্মা চেয়েছে আমাকে বিবাহ করানোর জন্য, কোথাও হচ্ছে না, যদি আপনি একটু দোয়া করে দেন, আমার মনে হয় আমার আম্মার কথা অনুযায়ী আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো হুজুর বলতেছে, ঠিক আছে আল্লাহ, এই ছেলেকে তুমি তাড়াতাড়ি একটা ভালো জায়গায় বিবাহের বন্দোবস্ত করে দাও। আচ্ছা আল্লাহ পাক এর কাছে কিছু অভাব আছে? ছেলে হুজুরকে বলে, হুজুর আপনার দোয়াটা কবুল হয়েছে? বলছে, তো আমার দোয়া কবুল হওয়া না হওয়া তো আল্লাহর কাছে। তো তারপর আপনার মনে কি টানে না আমার দোয়াটা কি আপনি যে কবুল করছেন, কবুল হয়েছে কিনা? তোমার নিয়ত ঠিক থাকলে আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। তখন বলতেছে, আপনার কাছে কি এর কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট? কহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক নিয়ত যার যেমন আল্লাহ পাক তাকে দেও তেমন।
কত এটা কোন জায়গাতে আছে? বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আছে। কত ঠিক আছে। আমার মনে এখন পরিষ্কার হইছে যে আমনে দোয়া কবুল হইছেই হইছে। তো মার কাছে গিয়ে বলতেছে, মা দোয়া তো চাইছি, হুজুর একটা হাদিস কইছে, এই হাদিসটা কইছে, আর দোয়া চাইছে আমি যেন হুজুরের মতো একজন ভালো খাঁটি ইমানদার হতে পারি। মা তখন বলছে, মাশাআল্লাহ, তোকে তো এই দোয়া শিখাই দিছি না, তুই যে নিজের থেকে চাইছ, আমি অনেক খুশি। রাত্রে এশার নামাজ পড়ে শুইতে গেছে, গভর্নরের মেয়ের সাথে তার বিয়ে হইতেছে স্বপ্নে। কি কথা কোন, কেমনে হইতেছে? স্বপ্নে। যারা বিয়ে করছে না এরকম স্বপ্ন দেখলে ভালোই লাগে। তো ঘুম থেকে জাগছে, জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রাত্রে যা দেখছি, কোন রাত্রে এরকম দেখছি না, আজকে দেখলাম কেন? মনে হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস সহিহ। তো হাদিস তো সহিহ নাকি জাল? কথা বলেন না যে আপনারা। যদি হাদিস সহিহ থাকে আর জুনায়েদ হুজুর তোমার ওলি হয়ে থাকে, আমার স্বপ্নটা তুমি বেহুদা দিও না, বাস্তব আমার স্বপ্নটা দেখায় দিও। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলছে, তাহাজ্জুদের দোয়া যদি আমি জিজ্ঞেস করি সপ্তাহে মাসে দুই একবার তাহাজ্জুদ পড়েন কিনা, সংখ্যা খুব কম থাকবে। তাআল্লুক করবেন আল্লাহর সাথে। যেই কোনো সমস্যা ডাইরেক্ট আল্লাহকে কল দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্যার মধ্যে আছি, আল্লাহ আপনাকে কি করবে? সাহায্য করবে। যদি আল্লাহর সাহায্য আপনার বিশ্বাস না হয়, দুই একটা তাহাজ্জুদের পরে বললে দেখেন না, কথা বলেন না, আল্লাহ পাক ডাকতে থাকে, ওই সময় ডাকতে থাকে, কে আছো আমাকে বলো, কথা বলেন না। তো তিনি দোয়া করছে, দোয়া যে কবুল হয়ে গেছে সেটা জানে না। পরের দিন সকালে মারে বলতেছে, মা আজ থেকে স্বপ্ন দেখছিলাম, আপনারা বললে বিশ্বাস করতেন না, তো বলমু ফরে আমাদের গভর্নরের বাড়ি কোন দিকে? আমি তো কোনো সময় যাই না, তোর আব্বা যাইতো, তোর আব্বা তো এখন নাই, যাই এভাবে তুই একটু দেখ পাস কিনা। মা মনে করছে ছেলে হয়তো চাকরি খুঁজতে আছে। কি খুঁজতেছে? ডাইরেক্ট বাচ্চা গভর্নরের বাড়িতে গিয়া দরজার সামনে দারোয়ানকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সালামও দিছে, হাদিসও অ্যাড মারে দিছে, মানে লাগাইয়া দিছে। তো বাচ্চার কাছে গিয়ে বলতেছে, নতুন একজন আগন্তুক আসছে, কোনো সময় দেখি নাই। বাচ্চা কি বলে, ইশরাকের নামাজ পড়ে পায়চারি করতেছে। এখন তো অনেক বাচ্চা ফজরে পড়ে না, কথা কর না, ইশরাক কোন সময় পড়ে সেটা জানেই না। তো বাচ্চাকে ঠিক আছে ভিতরে আসতে বলো। তো আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চাকে কি হাদিসের মধ্যে সালামের মধ্যে কি সম্পর্ক? বুঝবেন কথা কর না, কি কইতেছে? বুঝবেন, সময় দেন না, তাড়াহুড়া করতেছেন কেন? তো তুমি কি জন্য আসছো? ও নাস্তা খাইছো? না নাস্তা খাই নাই। বসো নাস্তা খাও। নাস্তা খাইছে। বাচ্চার সামনে ছেলে খুব ভয় পাইতেছে, জানি বললে জানি কোন বিপদ লাগে। ভিতরে কিন্তু সাহস আছে। খাওয়ার দাওয়ার শেষে বাচ্চা বলে, কি জন্য আসছো? আপনি একটু অভয় দেননি, বলা যাবে কি না? আমার সামনে বাচ্চা, এই রাজা বাচ্চা, গরিব ফকির সব সমান, বলো তোমার কি সমস্যা বলো। আপনার মেয়ে কয়জন? ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে এলেছে, ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট মেয়ের কথা জিজ্ঞেস করছো কি জন্য? শুনান না, বুঝি না আগে কি কোন অবস্থায় আছে। তিন মেয়ে, 2 জনের বিয়ে হয়েছে, 2 বাচ্চার ছেলের কাছে। আর একটা হুজুর তো এটাকে 19 জন প্রস্তাব দিছে। একটা সিটিং, একটা বাটফার, একটা মদখোর, একটা ঘুষখোর, একটা জেনাখোর। ভালো চরিত্রবান ছেলে পাচ্ছি না। আমার কাছে আছে। তোমার কাছে কোন বাচ্চার ছেলে আছে? বাচ্চার ছেলে না, হুয়াল ফাকির ইবনুল ফাকির, হেতেও ফকিরের 14 গোষ্ঠী ফকির। কে ছেলেটা কে? আমি নিজেই। তুমি? মাশাআল্লাহ, নামাজ পড়ো? জামাত ছোটে না, ইমানের জোর আছে, আবার জামাত ছোটে না। কি করো তুমি? আমি জঙ্গলে জঙ্গলে কাঠ সংগ্রহ করি আর বিক্রি করে যা হয়, আব্বা তো দুনিয়াতে নাই, আম্মা ভাই বোনের সাথে
এই কোন রকম জিন্দিগি করতেছি। কত তোমার উপার্জন ভালো, সহি উপার্জন, হালাল উপার্জন, হালাল থেকে কথা আনতেছি আর কি। তো বলতে ঠিক আছে, তোমার চরিত্র ঠিক আছে, হালাল উপার্জনও ঠিক আছে। এরকম জামাই আমি খুঁজতেছিলাম, আমার চয়েস হয়েছে। তোমার ফুলুস নাই, আমার তো ফুলুসের অভাব নাই, তোমারে দিয়ে নিতে হয়। কথা কোন না কেন? ছেলে কয় মাশাআল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা ঠিক আছে, সহি। ছেলে ভিতরে ভিতরে খুশি যে যাক, হুজুরও সহি, ওয়াজও সহি, হাদিসও সহি, আমার নিয়তও সহি, কোন গন্ডগোল নাই। তো ছেলে গিয়ে বলতেছে, বাচ্চা তো কোন দিন বিয়েটা হবে? কারে শোনো শোনো, মেয়ে তো তোমাকে নিবে কিনা আমার সন্দেহ, হে তো চোখ বড়, তোমাদের ফুলুস নাই, আমি খুব টেনশনে আছি, আগামীকালকে আইসো, ইয়েস অথবা নট কালকে শুনে দিব। তো যাওয়ার সময় মুসাফা করতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দোয়া পড়ে না, ইয়াগফিরুল্লাহু লানা। বাচ্চাকে কি এখানে হি হাদিস বুঝবেন, সবক চলতেছে হাদিসের, এটা সহি নাকি জাল, এটা প্রমাণ ছাড়া আমি কি হব না, স্তব্ধ হব না। তো বাচ্চা তখন বলতেছে ঠিক আছে কালকে আইসো। তো মেয়ের কাছে গিয়ে বলতেছে, মেয়ে এই তোমার জন্য তো নতুন প্রস্তাব আসছে। যারা মূলত উপযুক্ত মেয়ে তারা কিন্তু অপেক্ষায় থাকে কোন দিক থেকে প্রস্তাব আসে। তো বাবাকে বলতেছে কোন জায়গা থেকে? আরে কইও না, হুয়াল ফকির ইবনুল ফকির, যে প্রস্তাব আসছে আমি তো না করতে পারি না, আমি তো ওদের বাদশা, ওদের কি গভর্নর, আমি না করতে পারি না। তবে শোনো, তুমি বলো তো দেখি তুমি রাজি নাকি না রাজি, কালকে তাকে বলতে হবে। আমিও রাজি। বাবার কষ্ট যেন না হয়। আমাদের বাচ্চা কাচ্চারা এখন বেশি বুঝে, আরে আমার আব্বা মা আমার ভবিষ্যৎ কি বোঝে, কথা কন, এই আমার ভবিষ্যৎ, হে হলো অনেক ওল্ড মডেলের লোক, আমি হলাম এখন আধুনিক মডেলের লোক, হে কি বোঝে? অতিরিক্ত বুঝতে গিয়ে যে সিপার মধ্যে পড়ে, পরে ছুটি আইতে পারে না, কথা কয় না, ঠিক কি না? একটা জায়গায় আমি বলতে হয়, সেটিং দিয়ে বলছে রাত্রে 3টা আমরা পলায় যাব। এটা আমার কাছে এই কেসটা আসছে, মানে ফতুয়াটা আসছে আর কি আমার কাছে। তো চ্যাটিং এ বলছে রাত্রে 3টা আমি সিএনজি নিয়ে আসবো, তুমি ছাদে উঠবা, সুপারি গাছ দিয়ে নামবা। চ্যাটিং দিয়ে সুন্দর করে লিখে দিছে, হ্যাঁ ঠিক আছে আমি 3টায় উঠবো, সুপারি গাছ দিয়ে নামবো। তো সিএনজিও হাজির, দূরে, একটু দূরে, আওয়াজ না শোনা যায়। ছেলে 3টা বাজে আসছে, পরে সুপারি গাছ দিয়ে যখন নামবে, হে তো আর কোনো সময় নামছে না, ঠাস করে পড়ে গেছে। ঠাস করে কি পরে ভিতর থেকে, তো ঘর থেকে কি হয়েছে কি হয়েছে, এবার ওই ছেলে পলায় গেছে। এর ভিতরে গিয়া পিছনে গিয়ে দেখে যে মেয়ে তো নিচে পড়ে রয়েছে। এই সমস্ত চুরি বাটফারি আল্লাহ পাক ধরে, কোনো উপায় আছে? কথা কোন উপায় আছে? হাতও ভাঙছে, পাও ভাঙছে। বাপেরে জানায় না, মাকে জানায় না, আমার সিদ্ধান্ত আমি নিব, ওরা কি, কথা কন না। পরে ফাঁসি দেয়, বাথরুমে গিয়ে ফাঁসি দেয়, গাছে গিয়ে ফাঁসি দেয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আব্বা আম্মার বাহিরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? তো বাবা আপনি যখন রাজি, আমি কেন না রাজি নাকি, আমিও তো রাজি। তো মেয়ে বাবাকে বুঝতে দেয় নাই, বাবা ছেলে যখন আসবে বললেন আর একটা পরীক্ষা আছে। মেয়ে তো বুদ্ধিবালা, তো কি পরীক্ষা? আমার দাদা যে আংটিটা হারাইছিল নদীর মধ্যে, আমরা তো অনেক চেষ্টা করছেন, পাইছেন না। ছেলেকে বললেন 7 দিনে এই আংটি যদি উদ্ধার করে আমার হাতে আনতে পারে, তাহলে তার সাথে আমার কি হবে, বিবাহ হবে। বাবাকে বুঝছি, তুমি যে যদ্দূর রাজি হয়েছো মূলত আসলে আমারে একটা বুঝবাজ দিচ্ছ আর কি। তো পরের দিন ছেলে আসছে, কি ও মেয়ের কি খবর? মেয়েও তো রাজি। ছেলে একটা লাভ দিয়ে কইতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক আছে তো নাকি? এই বক্তব্য দেওয়ার পরে ছেলে তখন বলে, বিবাহটা কবে হবে? আরে কবে হবে পরের কথা, তোমাকে যে শর্ত দিছে আমি টেনশনে আছি, তুমি কি পারবা না কি পারবা না? বলেন না। কই যে আমার বাবা নদীর মধ্যে হারাইছিল আংটি, এখন তোমারে দায়িত্ব দিছে 7 দিনের ভিতরে এই হারানো আংটি উদ্ধার করে দেওয়ার জন্য। কই এত সহজ একটা বিষয় দিছে আমারে, আরো কঠিন থাকলে তো দিতে পারতো। ডুবুরি দিয়া অনেক চেষ্টা করছে, আমি পারছি না, সহজ লাগে না। কয়টা তো মাছেও খায় নাই, দেখে মাছে খাওয়া জিনিস,
এটা ফানিদপুরে রয়েছে, ওখান থেকে নিয়ে আসলেই তো হয়। যেমনে বলতেছে মনে হয় ইজি বিষয়। পরে বলতেছে এতিনি দালবান উরাশিহুন নাহারা। কি কইছে বুঝছিনি? কয় বাচ্চা একটা বালতি দেন। বালতি দিয়ে করবে কি? নদীর পানি হিচ্ছালাম। পানি কি করবে সে? সব হিচ্ছা উরাশিহুন নাহারা, নদী হিচ্ছালে। এটা ফুকুর না কোনো কথা কয় না, ফুকুর হলে কথা আছিল। এই বক্তব্য দেওয়ার পরে বাচ্চা কয় যা মনে করছিলাম হাফ, এখন যে কথা কইছে এটা তো হুফ, ফুল না হইলে হয় না। তো তারপরও তো তাকে বিদায় করতে হবে। একটা বালতি ধরায় দে। আল্লাকাহু আলা অনকিহি, বালতি কান্দে উঠাইছে, উঠাইয়া ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে যাচ্ছে, রওনা দিতেছে। আর মুখে দিয়ে পড়তেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি না হয় আজকে খবর আছে। তো নদীর কাছে গিয়া বালতি রেখে কইতেছে আল্লাহ, এই যে জোনায়েদ বগদাদি আমারে ওয়ালটা করছে আর হাদিসটা ধরায় দিছে, এটা কি সহি না জাল তুমি তো জানো। ফানি কিন্তু 7 দিন হিসমু, হিসার পরে আংটি পাওয়া না পাওয়া তোমার দায়িত্ব। তুমি দিবা নাকি দিবা না বুঝজানো। পাইলে বুঝমু হাদিস সহি, হুজুরও সহি। আর না পাইলে মানুষের ধারে ধারে গিয়ে বলবো হাদিসও জাল, হুজুরও জাল। এখন তুমি কি দিবা নাকি দিবা না তোমার দায়িত্ব। পানি কিন্তু কম ইসলাম না। তো নামছে পানিতে ফারাশাহাল মা আবে কাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত। পানি হিসে আর হাদিস পড়ে। বলেন না মারহাবা। আল্লাহ দেখে কিনা? আল্লাহ কিছু পাগলকে কি করে? খুশি করে দেয়, অসম্ভবকে সম্ভব ঘটাইয়া দেয়। তার নাম কারামত। কথা কন না কা? আল্লাহ কয় সেটা আমার রসুলের হাদিসের পাগল হয়ে গেছে, সে পানিও হিসে হাদিসও পড়ে। তো 7 ঘন্টা হিচ্ছে, আর কতক্ষণ হিসন যায়? খিদে লাগছে, বাচ্চার কাছে বাচ্চা কিছু খাওয়াইতে না, পানির খবর কি? মস্কারি করে আর কি। দিলেন 7 দিন গেল 7 ঘন্টা, এরকম করেন কেন? সময়ে বলে দিবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভালো করে বুঝে রাখেন। হের একিন তো কথা কর না, একিন একিন একিন। ওয়াজই তো আমাদের একিন আসে না, ওয়াজ হুনতে হুনতে বিরক্ত, একিনও ঢুকে না। আল্লাহ যেন একিন ঢুকায়া দেয়। বলেন না আমিন। হালাল রিজিকের কি তাসির হয়? ছেলে আল্লাহকে পায়া গেছে হালাল রিজিকের কারণে। তো বলতেছে পানি যখন 7 ঘন্টা হিচ্ছে, খাওয়া দাওয়া খাইয়া ওদের কত মস্কারি, কত টিটকারি, আবার গেছে। বাকিয়াত সাআতান, আছে আর 2 ঘন্টা, 7 দিন শেষ। মগর পানি একটু কমছে না, কারণ যেদিকে হিসে ঘুরে সেদিকে চলে আসে। পানি কমে না, আলামতও দেখে না, কোনো আংটি পাওয়া না পাওয়া কোনো আলামতই মিলে না। সর্বশেষ ছেলে বলতেছে আরো তো 2 ঘন্টা আছে, দেখি না শেষ পর্যন্ত কি হয়। শয়তান নাজিল হইছে। শয়তানকে শোনো, যে হুজুরে তোমারে এই হাদিসটা ধরাই দিছে, জিন্দিগিতে হুজুরকে তুমি চিনোই না, এটা হুজুর না ভণ্ড, আর হাদিসটা কি জাল না সহি তুমি জানো কি? এত পানি হিচ্ছ, 7 দিন কত কষ্ট করছো, কোনো আলামত মিলছে? শোনো শোনো, ফাইতে না ওড়ো। কে মন্ত্র দেয়? এরকম মন্ত্র আমাদেরকেও দেয়। কাস্টমার জন আসছে, এটা বেসো না, এরপরে যাই জামাতে গিয়ে দেখে জামাত শেষ। কথা কর না। আজান দিছে, ফজরের আজান, 5 মিনিট ঘুমো না, এক ঘুমে ফজর শেষ। এই কথা কইছে কে? এই শয়তান যে কথা কয় এটা ইমানদার বোঝে নাকি বোঝে না? বোঝে। ছাত্র ক্লাসে আজকে পড়িস না, কালকে পড়িস, আজকে পড়িস না, শরীর খারাপ, এটা কে কইছে? শয়তানে কইছে। এই কথা যখন তাকে মন্ত্র দিতেছে, তখন ছেলে বলতেছে বুঝছি মিস্টার ইবলিস আমারে ধোঁকা দিতেছে। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লে শয়তান থাকে না যায়? বলেন না কেন থাকে না যায়? গেস আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ কয় দেখছ তুই শেষ পরীক্ষাতে শয়তান কাবু করে ফেলছে, এখনো না দিলে আমার নবীর হাদিসও কি হয়ে যায়? জাল হয়ে যায়, আমার অলি জুনায়েদও বন্ধ হয়ে যায়। না না জিব্রাইল, ওই যে দেখ
আল্লাহ দেখে না কোথায় আছে আংটিটা? এই জিব্রাইল, এই পানির তলে, ওই বালুর তলে। জিব্রাইল দেখছো নি? হ্যাঁ দেখছি তো। যাও বালতি ঢুকাই দাও। কতক্ষণ লাগবো? কি কথা কর না, কতক্ষণ লাগবো? এখন বালতি চলে আসছে আংটি। পানি তো খুব দ্রুত। ওয়ারাশাহাল মা সুরআতান। এখন তো সময় কমে গেছে, তাড়াতাড়ি করতেছে, পানি সবই চালাইব। এর মধ্য দিয়েই আংটি গিয়ে পড়ছে কোথায়? বালুকণার উপরে। পূর্ণিমার চাঁদ আংটি গিয়া বালুর উপরে পড়ছে, ঝিক 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 করতেছে। এই রে আংটি পাইয়া গেছি, এই রে সুমা খাইতে আছে আংটি রে। সুবহানাল্লাহ কর না কেন? কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কারামত সত্য। ওলি হয় হালাল খাইয়া, হারাম খাইয়া ওলি হওয়া যায় না। সর্বশেষ আংটি চুমাইতেছে আর উল্টায় পাল্টায় দেখতেছে আসলে এটা কি আমি পাইছি কিনা, মানে নিজেরই সন্দেহ লাগতেছে। কি পাইলাম রে? আল্লাহ উঠাই দিছে তো। একদিন ঢাকায় রওনা দিছি আমি বাসে করে, তিশা কুমিল্লা থেকে, লাকসাম থেকে যায়। তা আমি উঠছি, আমার পাশে একটা ছেলে বসছে 22-23 বছর। দেখলাম যে ছেলেটা আমার পাশে সুন্দরভাবে ভদ্র আকারে বসছে। কিছুক্ষণ পরে দেখি তার মোবাইলে ড্রিম ড্রিম করতেছে, ওই যে ভাইব্রেশন, চিনেন তো ভাইব্রেশন? তো খিসা প্যান্ট, তো জিঞ্জির প্যান্ট, একটা জিঞ্জির প্যান্ট আছে না, ওই খিসাটা আর কি। তো ভিতর থেকে মোবাইলটা বাড়ি করছে, দেখলাম যে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকার কি হয়েছে বলেন? এভাবে একটা টান দিয়া বামাতে রিসিভ করছে। তো বলতেছে গতকালকে আমি খেতে পারি নাই ভালো করে, আর ঘুমাতেও পারি নাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরপরে মেয়ে মনে হয় কি যেন তারে খুশি করার জন্য কথা বলছে, পরে ফট করে হে হাসি দিছে, হাসি দিয়ে মোবাইলটা চুমা খাইতে আছে। আমি ভাবলাম যে একটা হুজুর আমি পাশে বসা, এতগুলো মানুষ বাসের ভিতরে, কথা কর না, একটু হায়া লজ্জা নাই বলতে। যাই হোক 17 মিনিট লালমাই পর্যন্ত, বাগমারা আমাদের এলাকায় লালমাই, অনেকক্ষণ কথা বলছে। বলতে বলতে 17 মিনিট স্বামী স্ত্রী এত কথা কয় না। পরে দেখলাম এ পাশে আরেকটা মোবাইল, ওটার মধ্যে ড্রিম 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 করতেছে। পরে এটাকে বের করছে, কইরা ধরছি এটারে, মারিয়াম। কে এটা? এরেও কইতেছে আমি গত রাতে ঘুমাইতে পারছি না তোমার চিন্তায়, খাইতেও পারছি না, টেনশনে বাঁচতাম না। এই সিটিং কত নম্বর? এর এখানেও কয় বাঁচতো না, এখানেও কয় বাঁচতো না। যদি আমাদের মেয়েরা অবলা সবলা বুঝতো এই ছেলেরা কত সিটি, এভাবে এমবি খরচ করতো না। কথা কন না কেন? যাই হোক, ছেলে মাদাইয়া পর্যন্ত চান্দিনা পার হয়ে গেছে, কইতেই আছে। আমার তো শুধু সময়টা হিসাব করতেছে, কতক্ষণ কইতেছে, তো কাজে লাগবে এক সময়, এই দন কাজে লেগে গেছে। পরে দেখলাম মোবাইল থেকে কি করছে, এই ব্যাগের থেকে একটা ল্যাপটপ বের করছে। এটা এখানে রাখছে, রাইখা এক মুঠ তার কানেকশন ভিতরে একটা, দুই কানে কয়টা, দুইটা দিয়া আমার ঠেলে, আমার কি করে ঠেলে। ভাবলাম তাকে হয়তো জায়গা দেওয়া লাগবে, আমারও 220 টাকা, তারও 220 টাকা, কিন্তু এখন যখন ঠেলতেছে একটু জায়গা দিয়ে দিই। আমি একটু চাইপা, এক পাশে চাইপা তাকে জায়গা দিয়ে দিছি। পরে সে এরকম একটা পজিশন নিতেছে, নিয়ে পিছনে মাথাটা দিয়া সে কি যেন শুনতেছে। তা আমার কান আর তার কান তো কাছাকাছি, তো ধ্রিম দারাক্কা ধ্রিম ধ্রিম, ধ্রিম দারাক্কা ধ্রিম, কিছু আওয়াজ তবে শুনতেছি। তো 3-4 মিনিটের পরে বার একটু বেশি হয়েছে, এর মধ্যে এরকম দুলতেছে, তাল শুরু হয়েছে। কিসের তাল কন্ত? গানের তাল। আমি তখন ভাবলাম মজা পায় সে, ঠেলা খাই আমি দিলাম গুতা, এই মজা পাও তুমি আর ঠেলো আমারে, কারণটা কি? হুজুর নি ওইলুনি কথা। 1.5 ঘন্টা পরে গিয়া ফের হুঁশ হইছে, আমি একজন হুজুর তার পাশে আছি। এরকম বেহুশ ছেলে এলাকায় একজনও নাই। কি আসেনি? 2-1টা। সামনে ইমাম সাহেব, সামনে চাচা, সামনে মুরব্বী, ফেসবুক আর পাবজি গেমস, গাবজি গেমস, সাইটটি আছে, ওকে সালামও নাই, আছে না নাই? আমি তরে
বললাম, বাবা তুমি কি করো? হুজুর আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে লেছি হুজুর, সরি। ইংলিশে আবার সরি করতে পারে সুন্দর করে, আমি তো আর ওরকম বলতে পারতেছি না। তো ঠিক আছে হুজুর, আর কোনো সমস্যা হবে না, সব কিন্তু হুজুর ক্লোজ। এটা আর কত করবো আর, ক্লোজ করে পরে আমি বললাম যে বাবা একটু কথা বলতাম তোমার সাথে। তুমি কি করো? ঢাকা কাজী নজরুল কলেজে পড়াশোনা করি। অনেক দামি কলেজ, নামি নামি দামি কলেজ। কিসে পড়ো? অনার্সে পড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার গালের গোস্ত কই? হুজুর শরম দিয়েন না, তুমি বলো না গোস্ত গেল কই? তোমার চোখ এত ভিতরে কেন? আধা কেজি চাউল রাখা যাবে? চোখ এত খাদে কেন? তোমার বডি এত স্কেরাফ কেন? 30-35 কেজি হবে? হুজুর শরম লাগে। একটু শরম লাগে। তুমি ঘুম হয় না, খানা হয় না, তুমি বাঁচতা না, এত দুঃখ কেন তোমার? এত দুঃখ কেন? তুমি এখন খাইবা, ঘুমাইবা, স্বাস্থ্য করবা, এখন বডি বানাবা, তোমার এখন এই বডি অবস্থা। হুজুর সামনে পরীক্ষা, পরীক্ষা চাপে আছে। এটা হেসা কথা কইছে না? সামনে পরীক্ষা চাপে আছে, সিটিং সিটিং। তোমাদের রাত্রে ঘুম হয় না? আমার শুনে লাইছে, আমার হুনে হুনে কইছে, আমার আপনি শুনে লাইছে। ঘুমায় না, খায় না, কথা কয় না, মরে যাবে, বাঁচতো না। তার আব্বা মজি জানতো এত কষ্টের ভিতরে আছে, তোকে আর অনেক আগে বিয়ে করা যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। ছেলে গিয়ে বলতেছে, বাচ্চা এই যে আপনার আংটি। কারে কইতেছে? বাচ্চাকে চোখ বড় হয়ে গেছে, কিরে এটা তো আমার বাবার আংটি। তো কিরে, এতক্ষণ মনে করছে হাফ ফুল, এখন কত্রিরে তোরে তো এখন আমার মনে পরিষ্কার হয়ে গেছে, তুই 100% আল্লাহর ওলি, ঠিক কিনা? তো বাচ্চা কবে বিয়ে হবে? কবে? 1 মাস সময় নিছে, বিশাল আয়োজন, 19 জন রাজার ছেলে কাঁদতে আছে। আহারে ফকিরের ছেলে পাইয়ে গেছে রে, আমাদের ভাগ্যে জুটল না। ছেলে মুকুট খুলে ফেলছে, শেরওয়ানি খুলে ফেলছে, বলছে বাচ্চা অনেকে কাঁদতেছে, আমার নবীর হাদিসটা টেস্ট করেছি, আমি টেস্ট করেছি, টেস্টে আমার নবীর হাদিস সই প্রমাণিত হয়ে গেছে, দুনিয়ার বাচ্চার মেয়ে পেয়ে গেছি, দৌড় তোমার মেয়ে রাখো। আমার তো নিয়ত আরেকটা ছিল, আমি যেন ওই অলির মতো অলি হতে পারি। তোমাকে বলেছিলাম না সালামের সময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কথাটা কাহিনীটা পুরো শুনে এসে বাচ্চা তখন বলে, তুমি অলি হও, গাউস হও, তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করবে, আমি আর কোথাও আমার মেয়েকে পাত্রস্থ করব না। এই জন্য যদি আপনি আমি সিদ্ধান্ত নেই হালালের বাহিরে এক কদম যাব না, হালালের বাহিরে এক কদম চলবো না, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আখিরাতে সকল জায়গায় সর্বোচ্চ সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হাদিস ছিল, আমি আপনাদের কাছে আজকে দোয়া চাই। আমি মূলত খাইতেও পারি নাই, সফরে আজকে সারাদিন চলে গেছে। আমি এক সময় আসব, সুযোগ পাইলে তখন কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন, হালাল পথে নিজেকে পরিপূর্ণভাবে ইস্তেকামত দান করেন, জোরে বলেন আমিন। আমি দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা সালেহী সাহেবের অবগতির জন্য আমি বলছি, সালেহী সাহেব হুজুরের অবগতির জন্য আমি বলছি, সুরুজ মেম্বারের পারিবারিক মাহফিলের নিসবতে আপনি দেবগ্রামের স্টেজে বয়ান করছেন। দেবগ্রাম মাদ্রাসার স্টেজে বয়ান করা মানে আখাউড়ার সর্বোচ্চ মার্কাজের স্টেজে বয়ান করছেন। অতএব এই স্টেজের বক্তব্য দেওয়ার পর আপনাকে আমি স্পষ্ট ভাষায় অবগত করে দিতে চাই, আজ থেকে আখাউড়ার যে কোনো প্রান্তে আপনি দাওয়াত গ্রহণ করবেন, যে কোনো প্রান্তে দাওয়াতের জন্য আপনাকে জেলে আপনি দাওয়াত রাখবেন, বুক খুলে কথা বলবেন, বুকের চিনে টাচ করে আগামীতে চলাফেরা করবেন। এতে যদি কোনো বন্ডের লাল চক্ষু আপনার দিকে তাকায়, সেই চক্ষু উপড়ে ফেলবো। যদি কোনো বন্ডের হাত
বিষাক্তের যুবক আপনার দিকে তাকায় সেই হাত ভেঙে ফুলে করে দেব। যদি কোনো বাজার পূজারি প্রতিষ্ঠান আপনাকে চক্রান্ত করে সেই প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছারখার করে দিব। সালি হিসাব তোমাকে কথা দিলাম, সালি হিসাব তোমার হয়ে লড়ব, সালি হিসাব তোমায় কথা দিলাম তোমার হয়ে লড়ব। মনে আছেন সবাই? একটা স্লোগান দেন, সালি হিসাব তোমার কথা দিলাম তোমার হয়ে লড়ব, সালি হিসাব তোমায় কথা দিলাম তোমার হয়ে লড়ব। নারে তাকবীর।